আজকে যে কাহিনীটা বলবো ভাই, একেবারে সত্যি কাহিনীটা ঘটছে। যে আসলে সধবা নারীদের বিয়ে আইন কি বলে, আর আসলে গ্রামের মানুষ আসলে কিভাবে এটাকে মেনে নেয়। তা আমার এক খালাতো ভাই এক সধবা নারীকে বিয়ে করছে। মুসলিম আইন 1961 ধারা মোতাবেক বা বিধিবদ্ধ আইন 1961 মোতাবেক যে কোনো সধবা নারীকে বিয়ে করা যাবে না। এটা যদি বিয়ে করা হয় সেটা অবৈধ বিয়ে বা সেটা বাতিল বিয়ে বলে গণ্য হয় মুসলিম আইন অনুসারে। কিন্তু আমার খালাতো ভাই ধরেন মনে করেন যে সে বিয়ে করছে এক সধবা নারী, ওই নারী 10 বছর সংসার করছে আরেক মেয়ের, ঠিক আছে, তারপরে ওই মেয়েরে ভাগায় নিয়ে এসে সে বিয়ে করছে। তো এতে ওই মহিলা কিন্তু কোনো ইজ্জত পালনের সময় পায় নাই, এবং ওই তার সাবেক স্বামীকে ডিভোর্স দেওয়ারও সময় পায় নাই, কিন্তু তারা বিয়ে করে ফেলাইছে। এখন ইসলামে যে সধবা নারীকে বিয়ে করা যাবে না বা বাতিল বিয়ে, এইটার ফলাফলটা কি হয় এটা আপনাদের জানাবো। যে আসলে যদি একটা বাতিল বিয়ে হয় বা অবৈধ বিয়ে হয়, সাধারণত সধবা নারীকে বিয়ে করা মানে কি, যার স্বামী আছে তাকে বিয়ে করা মানে সেই বিয়েটা অবৈধ বিয়ে বা বাতিল বিয়ে। এবং এই বিয়েতে সন্তান গ্রহণ করলে সেটা জারজ হবে, জারজ সন্তান হবে। এবং স্বামীর সম্পত্তিতে স্ত্রী কোনো দখল করতে দায় দায়িত্ব থাকবে না, এবং স্ত্রীও মানে স্বামীও স্ত্রীর সম্পত্তিতে কোনো দায় দায়িত্ব সৃষ্টি হবে না। এবং সন্তান, সাধারণত সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে সন্তান কিন্তু পিতার কোনো সম্পত্তির অধিকারী হবে না, শুধু মাতার সম্পত্তির অধিকারী হবে। এবং স্বামী স্ত্রী একে অপরের প্রতি কোনো দায় দায়িত্ব সৃষ্টি হবে না।